ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই পথে চলে না রে বাবা। কেমন ইমানের পাওয়া! নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, আল্লাহ আমাদের শক্তি দান করছেন। কোরআন আমাদের কাছে দুনিয়ার সব ধর্মগ্রন্থগুলো উল্টা পাল্টা হয়ে গেছে। আমার আল্লাহ দেওয়া কোরআন মুসলমানের এটা পাওয়ারই একটা কিতাব, কেউ ভুল বের করতে পারে না। আল্লাহ কেন দিবেন? আল্লাহ ওয়াদা করেছেন মুসলমান মুমিন যখন আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলাম হবে, নফসের গোলাম হবে, তখন বিপদ আসতেই থাকবে, ফিরাবার কেউ থাকবে না। মুসলমানে কোনো সময় আছে ঈমানকে তাজা করে তাকবীরের ধ্বনি দিয়ে আগাও। নামাজ হলো আমাদের বড় অস্ত্র, হালাল খানা হলো বড় অস্ত্র। হারাম খাইয়া যত সেজদা দিবা, বাইতুল্লাহ সেজদা দিলেও কবুল হবে না। এজন্য হালাল খানা ইবাদতের মূল পুঁজি। আর ইবাদতের মধ্যে মূল হলো আমার আপনার 5 বেলার নামাজ। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা নামাজে ইমদাদে দাস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাউরুকুন্দর মানি ইয়াজদিল সাদিকুন। জমিন আমার, আল্লাহ আমার, ভয় কিসের? এই জমিন কি বেঈমানের না মুমিনের? জমিন আমাদের, আল্লাহ আমাদের, আমাদের এত কেন ভয়? ওমরের মতো ঈমানটা তাজা করো। শুধু মানুষ না, শয়তান পর্যন্ত ওমরের ভয় পায়। ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই পথে চলে না রে বাবা। কেমন ঈমানের পাওয়া! নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, আল্লাহ আমাদের শক্তি দান করছেন। কোরআন আমাদের কাছে দুনিয়ার সব ধর্মগ্রন্থগুলো উল্টা পাল্টা হয়ে গেছে। আমার আল্লাহ দেওয়া কোরআন মুসলমানের এটা পাওয়ারই একটা কিতাব, কেউ ভুল বের করতে পারে না। খ্রিস্টানের কিতাবে ভুল আছে, ইহুদির কিতাব পরিবর্তন হয়েছে। আমার মুসলমানের কিতাব নবীর উপরে অবতীর্ণ হওয়া কোরআনের কোনো ভুল বের করতে কেউ পারে নাই। ওই কোরআন সিনায় লাগাও। আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, 2 জিনিস হাতের মধ্যে ধরিয়া রাখো রে বাবা, কোনোদিন ঈমান নষ্ট হবে না, সম্মান যাবে না। 1 নম্বরে হলো কোরআন, 2 নম্বরে নবীর সুন্নাত। এই 2টা জিনিস আঁকড়াইয়া ধরো রে বাবা, দেখবা আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে সাহায্য চাও সবর আর সালাতের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা বন্ধ দরওয়াজার তালা খুলে দিবেন ফেরেশতা পাঠাইয়া। এই জন্য আল্লাহর কাছে ধৈর্য লাগবে, নামাজ লাগবে, আর নামাজটা কবুল হওয়ার জন্য লাগবে হালাল খানা। হারাম খানায় সেজদা কবুল হবে না। আল্লাহর কাছে আল্লাহ কত দয়াময়। ও বান্দা, তুই গুনার পাহাড় করছ, তওবা কর, আমি 1 সেকেন্ডে জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহর কাছে তওবা করো, মনের বুঝাও রে মন। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো কত বান্দা চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আল্লাহ এত মর্যাদা দিলেন। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
নারীদের সম্মানের বয়ান সারা রাত করলে শেষ করা যাবে না। আম্মা জান, এই দুনিয়াতে যত সন্তান ভালো বলিয়া ইতিহাসের পৃষ্ঠায় নাম লেখাইছে, এটা তাদের ব্যক্তিগত ক্রেডিট না, বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মা ভালো আদর্শ সন্তানকে দিয়েছে, সন্তান ভালো হয়েছে। অতএব আম্মা জানেরা, আপনাদের বলবো, সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে আলেমরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধবরা কষ্ট না পায়। সন্তানকে আদর্শ শিখায় দেন, স্বামীর মাল হেফাজত করেন, দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য হবে। ও যুবকেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি রে বাবা, জীবনে তুমি পাঁচ পল্লী মাথায় দেওয়াই লাগবে, কোনোদিন বলি নাই, বলবো না। তাবলীগ না করলে গুনাহ হবে, কোনো আলেম বলে নাই, আমরাও বলবো না। দুনিয়াতে কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাবে, এই কথা বলার কোনো অধিকার কারো নাই রে বাবা। তুমি যেখানেই আছো থাকো, পাঁচ বেলার নামাজ পড়ো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, নবীর তরিকা মানিয়া চলো, আল্লাহর নবীর মোহাব্বত দিয়া পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া ছাড়া তুমি বাবা সামনে আগাইতে পারবা না। এই জমিনে যত বড় ব্যক্তি দাবি করুক না কেন, মায়ের দোয়া। ইমাম বুখারী নাম শুনছেন না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন বড় দামি মানুষ, অন্ধ হয়ে গেছিলেন এক বয়সের সময়, ছোট থাকতে আম্মা জানের দোয়ায় তার চোখ ভালো হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। পাশে মসজিদ আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। মুয়াজ্জিনের বলবা, ও মুয়াজ্জিন সাহেব, আমার একটু কোরআন শরীফটা পড়াইয়া শিখায় দেন, দৈনিক একটা ঘন্টা, এশার নামাজের পরে, না হয় ফজরের পরে, না হয় যোহরের পরে। মাত্র 20 দিন, 1 মাস, বেশি থেকে বেশি 2-3 মাস সময় লাগবে কোরআন শিখতে। কারণ দুনিয়াতে যত ভাষা আছে, আরবি কোরআনের মতো সহজ ভাষার একটাও নাই। কোরআন শিখেন, দেখবেন মজা লাগবে। নামাজ পড়তে যখন মজা পাবেন, আবার যদি একটু তর্জমাও পড়তে পারেন, আরো মজা লাগবে। শিখার শেষ নাই। ও আল্লাহর বান্দারা, তওবা করেন, আল্লাহর কাছে তৌফিক চান। অসাধ্য সাধ্য করার ক্ষমতা আছে নি আল্লাহ? অসম্ভবকে সম্ভব করে দিবেন আমার আল্লাহ। অতএব আল্লাহর কাছে তওবা করে দেন। অনেক মানুষ পানের দোকানদারি করে আছে, কোটিপতি হয়ে গেছে। আবার অনেক মানুষ কোটিপতির থেকে ফকির হয়ে গেছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি বেশি টাকা চাই না, বরকতি টাকা চাই। কি চাই? বরকতি টাকা। কম হলো বরকত বেশি। আপনি 50,000 টাকা দিয়েও মাথা গরম, বউয়ের সাথে সালাম নাই কালাম নাই, মাথা গরম। আরেকজন কোরআনওয়ালা মাত্র 5-10 হাজার টাকা দিয়ে কেমনে চলে? বরকতি টাকা, বরকত বেশি। হালাল টাকার মধ্যে বরকত বেশি। মরে যাব হারাম খাবো না, না খাইয়া থাকবো হারাম খাবো না, ইনশাআল্লাহ। কি নিয়ত করা যায় না? আল্লাহর কাছে তৌফিক চান, আর আল্লাহর কাছে সবসময় ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। আলেম ওলামা পাইলে দোয়া নিবেন, কারণ আর নবী পাইবেন না, আবু বকর ওমর ওসমানরে পাবেন না। আলেম ওলামারে পাইলে দোয়া নিবেন, হুজুর আমি হারাম লাইনে আছি, একটু দোয়া করবেন আমি যেন হালাল পন্থায় উপার্জন করতে পারি। এই নিয়ে আপনার বাচ্চা আল্লাহ দিছেনি, এই বাচ্চাটার রক্ত পাক না না পাক? আপনি হারাম টাকা দিয়ে ওর রক্ত না পাক করার অধিকার দিছে কে? ওই বাচ্চা যদি জানতে পারতো তুমি চুরির টাকা খাওয়াও, জীবনে আব্বু খায়া ডাকতো। তোমার ম্যাডাম যদি জানতে পারতো যে আমার স্বামী আমাকে হারাম টাকা খাওয়ায়, বলতো এই জীবনে প্রয়োজনে না খাইয়া মরে যাব, স্বামী ছাড়া থাকবো, হারাম খাবো। একটু দিলও কাঁপে না যে আচ্ছা আমি তো কপাল ভরা, যাই না শুই না পায়খানা খাইতেছি, খাই ঠিক আছে, আমার বাচ্চাটা আমি কিভাবে খাওয়াই? ও তো প্রিয়, ওর আমল নামে একটা গুনাহ নাই। মা যখন নামাজে দাঁড়ায় দেখবেন বাচ্চাও নামাজে মায়ের পাশে দাঁড়ায়, দাঁড়ায়নি? বাচ্চার আমল নামা নাই।
মা এভাবে হাত বাঁধছে, বাচ্চাও হাত বাঁধছে। মা ঠোঁট নাড়ায় আলহামদুলিল্লাহ পরে, বাচ্চাটাই তো বুঝে না, শুধু মাছের মতো ঠোঁট নাড়ায়। মা যখন রুকু দেয় বাচ্চাও দেয়, মা যখন সিজদা দেয় বাচ্চাও দেয়। আল্লাহ পাক বলেন ফেরেশতারা দেখ ওই অবু শিশুটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। কি কয়? কিছুই না। ওর মা কয় কি? কয় সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ আমার এই বান্দা বাচ্চাটাও সুবহানা রাব্বিয়াল আলা বলে, এর সওয়াবগুলো মায়ের আমলনামায় লেখা দাও। ও আল্লাহর বান্দারা, এই জন্য বলছি মায়ের অবদানে সন্তান ভালো। দুনিয়াতে যত ভালো সন্তান হয়েছে, মা বাবার দোয়ার মায়ের অবদানটা বাবার তুলনায়ও বেশি। ইমাম গজালি বিশ্ববর্ষ বরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় মুফাসসির বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে তাই শিখবে। এখন মা পেনশন পেয়ে গেছে, আমরা আম্মা জানেরা কি পেনশন কেমনে? সন্তানের নিয়ে তালা জ্বালা নাই, মোবাইল একটা দিয়ে দিছে, মাশাআল্লাহ মোবাইল নিয়ে কি খুশি বাবা। এটা আলহামদুলিল্লাহ হুজুর, অনেক শুকর। আমি টাটকা বলদ, কিচ্ছু বুঝি না, আমার নাতিও শিশু, মোবাইলের চিপা চাপা সব গলির খবর। আল্লাহ একটা মাথায় দিছে। কয়েকদিন পরে আইসি কানতে কানতে, হুজুর একটু তেল ভরা পানি ভরা। কেন? কয় আব্বুও ডাকে না আম্মুও ডাকে না। ওই জুতা ভরা দিলেও তো হবে। হাসো যুবকেরা হাসো, তুই মানুষ নাই। ধান খেতে দেখবি এরকম জামা বুঝা দাঁড় করায় নেয়, দেখছো নি? দূরের থেকে দেখা যায় কি মানুষ, উপরে একটা আবার রসের হাড়ি দিয়ে রাখছে, নেড়া মাথা, ঠিক না? ভিতরে সব খালি। তো তুমি মানুষ, সুরতে আছো মানুষ, ভিতরটা নাই। একটা আল্লাহর আদালতের আইনেও তুমি নাই, দুনিয়ার লাইনেও নাই। কত আর করতে? এই মোবাইল দিয়ে সারা রাত্র কবিরা গুনাহ দেখছো, দেখার দ্বারা চোখের পাওয়ার নাই। পরীক্ষা কর, যদি মিথ্যা বলি যে বিচার করবি আমি মানতে রাজি। তোর চোখের পাওয়ার নাই, মাথা ব্যথা আগের থেকে কমছে না বাড়ছে? বুকে ব্যথা আগের থেকে কমছে না বাড়ছে? হার্ট দুর্বল, কিডনি ড্যামেজ, কানের পার্টস নষ্ট। আম্মু কয় ভাত খাবি না? কয় গোসল করে যাইছি বাবু, আগে কানের পার্টস নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। 40 বছরের আগে চেহারার উজ্জ্বলতা যাবে না, কোনো মেডিসিন লাগবে না, এটা আল্লাহ নিজে কুদরতি হাতে বানায় গেছে। কিন্তু 25-27 বছর তোর বয়স, চেহারা এরকম কেন? দেখলে কোনো মায়া লাগে না, মনে হয় টাটকা গাঞ্জা গাঞ্জা খাইয়া। চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, চুল খাইকে আবার ভান্তরের মতো ডিজাইন করছে। হ্যাঁ, তুমি না নবীজিরা আসে, মোহাম্মদের তরিকায় কি চুল কাটার নিয়ম নাই? তো মোহাম্মদেরটা ভাল লাগে না তোমার? তুমি বেঈমানের পা চাটো কেন? মোহাম্মদকে চিনো? 1500 বছর পরেও যে মোহাম্মদের শুধু আদর্শ দেখে কত বিধর্মী কালেমা পড়তেছে। তুমি সেই নবীকে চিনো না, অথচ তুমি সেই নবীর উম্মত। বিয়ে পাস করছো, সালামটা পর্যন্ত দিতে দেয় তো দেয় না। একবার যদি কোনো ঠেকে সালাম দেওয়া লাগবে, তো সালাম দাও, সামাইকুম সামাইকুম মানে তোর উপরে ঠাড়া করবে। এবার ঘুরে একটা ওয়ালাইকুম তোর উপরে আগে বলবে। বিয়ে পাস করলা, আসসালামু আলাইকুম এই শব্দটা শিখলা না, এর থেকে কপাল খারাপ কি হতে পারে? বিয়ে পাস, আইএ পাস সব করলা, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে মাদ্রাসায় যাওয়া লাগবে। একজনে আবার বেশি স্টাইল করতে গিয়া হুজুরের সামনে এসে পড়ছেন, সালাম স্টাইল করে দেয়, আসসালাম আলাইকুম। হুজুর আপনি কেমন আছেন? হুজুরও চালাক কম না, শুকুর
আলহামদুলিল্লাহ। আপনি শুকুর না কইয়া শুকুর কইলেন কেন? কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমার যে শুকুরের 3টা নকটা ছিল সিনে তো সালামে নিয়ে গেছো, আমার শুকুর ছাড়া বলার কোনো উপায় নেই। মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক, আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, হে যুবক, মোবাইলের দ্বারা কত যুবতীর চরিত্রের উপরে আক্রমণ করেছে। যদি একদিন ভাবতি তোর বোনের উপরে কেউ যদি আক্রমণ করে তোর কাছে কত খারাপ লাগতো, এই চিন্তা করলে তুই আরেকজনের বোনের ইজ্জতের উপরে হামলা করতে পারতি না রে বাবা। তবে তওবা করলে কপাল ভালো, না করলে খবর আছে। জীবনে বিয়া নাই, যদি বউ থাকে বউ আসবে না, বউ আসবে না, আসবে ডানা কাটা পরীর নামে জল্লাদ। জুতা দিয়ে তোরে বাইরে 5 মাইয়ারে জ্বালাইছ, তার জাল মিটাবে এক জল্লাদে। হাসিও না, ওদিন কাইন্দাও কুলবাইতাম, কাইন্দাও কুলবাইতাম। এই যুবতী বোনেরা, আসেনি আর এই জগতে তো অজমজ শুনে না। এই যুবতী বোনেরা, তোমার মতো যুবতী বোন স্কুল কলেজে পড়ে, পর্দা করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়নেওয়ালা যুবতী বোন আছে না নাই? তবে এরপরও যারা পারবা না রে বোনেরা, অন্য যুবকের চরিত্রের উপরে যতবার মোবাইলের মাধ্যমে হামলা করেছো, ব্ল্যাকমেইল করতেছো রে মা বোনেরা, তুমি যদি চিন্তা করতা তোমার একজন আপন ভাইকে যদি কোনো মেয়ে ডিস্টার্ব করে চরিত্র নষ্ট করতো, তোমার কাছে কেমন খারাপ লাগতো। এই চিন্তা করলে তুমি অন্য যুবকের চরিত্রের উপরে হামলা করতে পারতা না। এরপর সব কথার শেষ কথা, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছে, তওবা কর, চোখের পানি ছেড়ে বল, আমি আর জীবনে গুনাহ করব না, চোখের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, জবানে গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আল্লাহরে বলো, কোনো পিশাবরে বলার দরকার নাই, মনে মনে বলো, জোরে জোরে বলার দরকার নাই। মনে মনে যদি বলতে পারো, মালিক, এমন একটা টাইমে আমরা ময়দানে আছি যেই টাইমে আমার মাওলা প্রথম আসমানে হাজির, আল্লাহর বলতে যদি পারো, আল্লাহ জীবনের যৌবনের স্বাদ মিটাইয়া গুনাহ তো কম করলাম না, আমার আব্বাই নিষেধ করছে মানি নাই, আমার মা নিষেধ করছে শুনি নাই, আমার ওস্তাদ শিক্ষক নিষেধ করছে আমি শুনি নাই, মনে চাইছে পার্কে যাবো, একটা দৌড় মাইরা চলে গেছি, কেউ ফিরাইতে পারে নাই, মনে চাইছে আমি মেয়েদের নিয়ে আড্ডা দিব, আমি দিয়েছি, কেউ ফিরাইতে পারে নাই। ও আল্লাহ, কত আর করবো, এখন থেকে তওবা করে নিতেছি, আজকে থেকে আর গুনাহ করব না, আজকে থেকে আর নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, আলেমদের পরামর্শ নিয়ে চলবো। তওবার মতো যদি তওবা করতে পারো, গুনার কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে, ও যুবকেরা, বাবারা, আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা কইরা রাস্তায় গান গাইতাম, কেউ আমারে বাধা দেওয়ার ছিল না রে বাবা, ছিল? আমি যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা মাস্তানের মতো আমি চলতাম, কত সন্ত্রাসীরা আমারে হায়ার কইরা নিয়ে ব্যবহার করতো, মাসে টাকা পাইতাম, পিস্তল চালাইতাম, আল্লাহ মাফ করুন। কিন্তু বাবা, এই টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, আমিও বুঝছি। লম্বা জামাটা পরার কারণে শরীর বড় গরম লাগে, তাও বুঝি। শীতের মধ্যে ফজরের টাইমে ঠান্ডা পানিতেও জুবানায় নামাজ করতে কত কষ্ট, তাও বুঝি। এরপরও কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, কিন্তু তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, বেপরদায় চলি না রে বাবা? আল্লাহর কোরআন পড়লাম সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ও আল্লাহর বান্দারা, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হবে, কবরে 2 পাশের মাটির চাপ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা, 1 সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাই, মশার জ্বালায় ঘুমাই
ঘুমাইতে পারি না। আর ওই কবরে যদি গুনাহগার হইয়া যাই, ওই কবরে পোকামাকড় এসে ভরে যাবে। কোথায় মশারি পাইবারে মুমিন আল্লাহর গোলাম? ওই কবরে জাহান্নামের আগুন। এখন গরমে ফ্যান চালাই, গরম লাগে, এরপরে ঘুমাই, এসি চালাই। কবরের ভিতরে গুনাহগার, জাহান্নামের আগুন জ্বলে উঠলে এসি কোথায় পাবারে বাবা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না। যদি খাঁটিভাবে তওবার নিয়ত থাকে, মরিয়া গেলে যাব, আর কোনদিন আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর বিরুদ্ধে যাব না। স্কুল কলেজে পড়লেও নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।